কিন্তু আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত শরীয়তের মালিক বানিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর জন্য যেটা হারাম একজন নির্ধারিত ব্যক্তির জন্য সেটাকে হালাল করার ক্ষমতা রাখেন। সারা পৃথিবীর জন্য যেটা হালাল আমার নবী মুস্তাফা সেটাকে একজন ব্যক্তির জন্য হারাম করতে পারেন। সারা পৃথিবীর জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার নবী যদি চায় কোন ব্যক্তির জন্য 2 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিতে পারেন। এই জন্য হুজুর তাজুল শরিয়া বলছেন, যাহা বানি আতা কর দে ভরি জান্নাত হেবা কর দে, নবী মুখতারে কুল হে জিসকো जो चाहे আতা কর দে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলিম ওলামাগণের অনেক শান মান বয়ান করেছেন। আপনারা কেউ সামনে কথা বলবেন না, সামনে কথা বললে আমাকে ভালো লাগে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, কেউ যদি আল্লাহকে ভয় করে একমাত্র আলিমরাই ভয় করে। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো যারা জানে যারা জানে না উভয় কি সমান? কুল লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছেন, নবী তুমি বলো জান্নাতি জাহান্নামী এরাও কি বরাবর? তো জান্নাতি জাহান্নামীও বরাবর নয়, আলিম এবং পাবলিকও বরাবর নয়, নামাজি এবং বেনামাজিও বরাবর নয়, মুসলিম এবং অমুসলিমও বরাবর নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিকমত, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সম্মানিত করেছেন, আর মানব জাতির মধ্যে এক অপরকে বেশি সম্মান দিয়ে আল্লাহ পাক সাধারণ ব্যক্তির প্রতি আলিমকে সম্মানিত করেছেন, আলিমের প্রতি আল্লাহ পাক সাহাবীকে সম্মানিত করেছেন, সাহাবীর প্রতি নবীকে সম্মানিত করেছেন। তো আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীগণ, আর নবীগণের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর মুসলমান আল্লাহ পাক নবীকে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী তুমি বলো যারা জানে যারা জানে না, অর্থাৎ যারা আলিম যারা আলিম নয়, উভয় কি সমান? এই আয়াতের প্রত্যেকটি তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, খাস করে তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াস্তাবি, যারা জানে এবং যারা জানে না উভয় কোনোদিন সমতুল্য বরাবর হতে পারে না। আল্লাহ বলছেন, যারা যেটা জানো না, তুমি যদি কোনো জিনিস না জানো তাদেরকে জিজ্ঞাসা করো যারা জানে। অর্থাৎ মানুষ মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে একজন আলিমকে, যে আলিম মসলা থেকে অবগত আছেন তাকে জিজ্ঞাসা করবে যারা অবগত নাই। তো আলিম জানাবেন, পাবলিক জানবেন। তো জানানেওয়ালা আর জাননেওয়ালা দুটো আলাদা জিনিস। জানানেওয়ালার মর্যাদা আলাদা, জাননেওয়ালার মর্যাদা আলাদা। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টি জিনিসের দিকে তাকানো ইবাদত। যদি কোনো ব্যক্তি মা বাপের চেহারার দিকে তাকায় তো মা বাপের চেহারার দিকে শুধু তাকানো ইবাদত। যদি কোনো ব্যক্তি জমিনে আল্লাহর ঘর কাবাতুল্লাহর দিকে তাকায়, রাসূল বলছেন কাবার দিকে তাকানো ইবাদত। যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামার চেহারার দিকে তাকায় সেটাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলিম ওলামাকে ইজ্জত দান করেছেন, আপনাকেও দান করেছেন, আমাদেরকেও দান করেছেন। কাউকে আল্লাহ বেশি সম্মান দান করেছেন, কাউকে কম সম্মান দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একজন আবিদ ব্যক্তি 60 বছর নফলি ইবাদত করে আর একজন আলিম ব্যক্তি মাত্র কয়েক মিনিট গবেষণা করে, তার 60 বছরের নফলি ইবাদতের প্রতি আলিমের কয়েক মিনিট গবেষণা করা ভারী। এগুলো হাদিসের কথা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আলিম হওয়ার কারণে কোনো আলিমের তাওহীন করে, অপমান করে,
আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি ইলমের অপমান করলো, জ্ঞানের অপমান করলো। আর যেই ব্যক্তি ইলমের অপমান করলো সেই ব্যক্তি আমি রসুলের অপমান করলো। যেই ব্যক্তি রসুলের অপমান করলো সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো। যেই ব্যক্তি জিবরিলের অপমান করলো নবী বলছেন সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। এমন ব্যক্তি যেই ব্যক্তি আলিম হওয়ার কারণে তৌহিন করে, অপমান করে, সেই ব্যক্তি কাফির হয়ে যায়, মুসলমান থাকে না। এটা হচ্ছে শরীয়তের মাসলা। পৃথিবীর মুসলমান তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামকে এমন সুন্দরভাবে বানিয়ে দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, রাসূল পাক হাদিস দিয়েছেন। এটা অন্য ধর্ম নয় যে ধর্মের মধ্যে একটি বিশেষ জাতি মাত্র পূজা করতে পাবে, অন্য জাতি পাবে না। ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ পাকের কোরআন, নবী পাকের হাদিস বিশেষ একজন ব্যক্তির একটি সম্প্রদায়ের জন্য নয়, কোন জাতির জন্য নয়, এমন কি যে শুধু নবী পাকের বংশের জন্য নয়। এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত রাসূল পাকের বংশধর তিনাদের জন্য শুধু কোরআন নয়, বরং আল্লাহ রাসূলের ফরমান হচ্ছে আল্লাহ পাক কোরআন এবং হাদিস পড়াকে, শিখাকে, বুঝাকে প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ করে দিয়েছেন। সেই যেই খানদানের হোক, যেই বংশের হোক, ধনী হোক আর গরিব হোক, সবাইকে আল্লাহর কোরআন পড়তে হবে, নবী মুস্তাফার হাদিস পড়তে হবে। এটা ইসলামের সৌন্দর্য। এই জন্য আমরা যখন মসজিদে যাই, যেই ব্যক্তি প্রথম চলে যাবে, প্রথম কাতারে দাঁড়াবে, কোন বড় লোক ব্যক্তি গিয়ে তাকে বলতে পাবে না যে তুমি প্রথম কাতারে কেন, ছোট লোক পিছনে চলে যাও, আমি কাতারে প্রথমে দাঁড়াবো। হিম্মত নাই। যদি কেউ হিম্মত করে বলে দেয়, মসজিদের যত জুতো আছে বাইরে থাকবে না, সব ওর গালে থাকবে। এটা ইসলামের সৌন্দর্য। সবাই একসাথে আল্লাহর সামনে দাঁড়াবে। যতই বড় বাদশাহ হোক, যতই বড় ধনী হোক, যতই বড় মন্ত্রী হোক, যতই বড় আপনার পণ্ডিত হোক না কেন, যখন আল্লাহর ঘর পবিত্র মসজিদে চলে যাবে, কেউ আর বাদশাহ থাকবে না, কেউ আর রাজা থাকবে না, কেউ আর গরিব থাকবে না। এই পৃথিবীর মাটিতে যারা আল্লাহকে সাজদা করে তারা গরিব নয়, যারা আল্লাহকে সাজদা করে না তারাই হচ্ছে আসলে গরিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গরিব কাকে বলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই ব্যক্তি গরিব নয় যার কাছে সম্পদ নাই, জমিন জায়গা নাই। হযরতে আলী বলছেন, গরিব হলো ওই ব্যক্তি যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, যার কাছে বিদ্যা নাই, যার কাছে ইলম নাই, ওই ব্যক্তি হচ্ছে গরিব। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী বলছেন ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রাসূল পাক বলছেন তোমরা ইলমে দিন শিক্ষা করো, লাউ কানা বিসিন, যদি তোমাদেরকে চীন যেতে হয় ওখানে গিয়ে ইলম অর্জন করো। যতই কষ্ট করতে হোক, মেহনত করতে হোক না কেন, দুনিয়ার যদি সফর করতে হয়, যদি বাড়ি ঘরকে ত্যাগ করতে হয়, বাড়ি ঘর ত্যাগ করেও ইলম অর্জন করো। যদি তোমার অন্তরে ইলম চলে আসে, তোমার অন্তরে হেদায়েতের চিরাগ উদিত হবে। বল সুবহানাল্লাহ। ইলম এমন একটি জিনিস মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। এই জন্য বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে আলিম উলমা বলে থাকেন যে হয়তো আলিম হও, নচেত আলিমকে মোহাব্বত করনেওয়ালা আলিমের বন্ধু হও। আমি নিজে দেখেছি, আমি আমার পড়াবার লাইফে এবং পড়ানোর লাইফে, দুই জীবনে ভালো ভালো আলিমের সোহবাতে থেকেছি। আমি আমার কালাসে পড়ে যেটা পাইনি, একজন বিজ্ঞ আলিমের পাশে 2 ঘন্টা কাটিয়ে সেটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো আলিমের পাশে থাকলে লাভ হবে, লস হবে না। আপনি যদি 1 ঘন্টা সময় কাটান, দুনিয়াদারের কথাও যদি হয়, আলিমের কাছে থাকলে না হলেও একটি দিনের কথা হবে, সেই কথাটা আপনি জানতে পেরে যাবেন। আপনার সামনে কেউ কল করে মশলা জিজ্ঞাসা করবে, হুজুর উত্তর দিবেন, আপনিও সেটা শুনে বুঝে যাবেন। এই জন্য বিরাদর ইসলাম, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় নিজের মুরিদদেরকে একটি হাদিস শোনাতেন। কি হাদিস? ভালো ব্যক্তিদের সোহবত মানুষকে ভালো বানিয়ে দেয়, খারাপ ব্যক্তিদের সোহবত মানুষকে খারাপ বানিয়ে দেয়। এই জন্য বিরাদর ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে ইলম।
ইলমেরও ইজ্জত করতে হবে, আলিমেরও ইজ্জত করতে হবে। ঠিক না ঠিক বাবা? ঠিক। এর জন্য সব সময় একটি কথা মনে রাখবেন, ইসলামের আকীদা হচ্ছে একমাত্র নবী এবং ফেরেশতা ব্যতীত প্রত্যেক মানুষের দ্বারা ভুল হওয়া সম্ভব। সাহাবায়ে কেরামের দ্বারাই ভুল হয়েছেন, কবিরা গুনাহ পর্যন্ত তিনারা করেছেন। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজানের অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। রাসূল পাক বলছেন, তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে। হুজুর, আমার শাস্তি কি? আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, তোমাকে কন্টিনিউ 2 মাস রোজা রাখতে হবে, 60টি রোজা। সাহাবী বলছেন, হুজুর 60টি রোজা রাখার মতো তো আমার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলছেন, 60টি মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। এমনি সমাতে আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন। আমার আপনার নবী আলাইহিস সালাম ওই ব্যক্তিকে খেজুর দিচ্ছেন যেই ব্যক্তি রোজা ছেড়ে এসেছিলেন, যেই ব্যক্তি রোজার অবস্থায় দিনের বেলায় স্ত্রীর সঙ্গে কথা বলে এসেছিলেন। সেই সাহাবীকে রাসূল পাক বলছেন, তুমি তো 2 মাস রোজা রাখতে পারবে না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না, এই নাও খেজুরের ডেকচি, এটা নিয়ে গিয়ে তোমার এলাকার গরিব গারবাকে, ফকির মিসকিনকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বেশি গরিব আমার এলাকাতে কেউ নাই। হ্যাঁ, মদিনাতে আমার চাইতে বেশি বড় গরিব কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, এক তো 60টি রোজা রাখতে পারবে না, 2 মাস রোজা রাখতে পারবে না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না। মুফতিয়ানে কেরাম আপনাদের মসজিদের যোগ্য ইমাম মুফতি সাহেব রেখেছেন, আলহামদুলিল্লাহ। এখন তো বর্তমান সমাজে টাকা কমে যদি রাস্তার পাগলাকে ইমাম পায় তো মানুষ সেটাকে ইমাম রেখে দিবে। একটা ভালো মুফতি লাগলে বেতন বেশি লাগবে। তো রাস্তার একটা মুন্সি কিছুই জান না, সূরা ফাতিহা পড়ছে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাঝে মাঝে বাদ দিয়ে ওয়ালা দল্লিন। বড় হাকে ছোট হা, ছোট হাকে বড় হা, আইনকে গাইন, গাইনকে ফে, আজীব ভাবে কোরআন তেলাওয়াত করে, আর নিজের নামাজ হবে না শরীয়ত অনুযায়ী, ওই ব্যক্তিকে মানুষ আজকাল ইমাম মসজিদে রেখে দেয়। তো আপনারা যোগ্য ইমাম রেখেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদকে টাইলস দিয়ে সাজানো জরুরি নয়, মসজিদের মিনার তৈরি করা জরুরি নয়, মসজিদে যোগ্য ইমাম রাখাটা জরুরি। বল সুবহানাল্লাহ। যোগ্য ইমাম রাখাটা হচ্ছে জরুরি। আপনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুর, যদি কোনো ব্যক্তি রোজার অবস্থায় যে কোনো কারণে হোক রোজাকে যদি ভেঙে দেয়, সুস্থ শরীরে, শরঈ কারণ যদি না হয়, স্ত্রীর সঙ্গে কথা বলে হোক, ভাত খেয়ে হোক, পানি পান করে হোক, নিজ ইচ্ছাতে যদি রোজাকে ভঙ্গ করে দেয় সুস্থ শরীরে, তার হুকুম কি হবে? আপনাদের মুফতি সাহেব, সারা পৃথিবীর মুফতি সাহেব একটাই ফতোয়া দিবেন, সেই ব্যক্তিকে 60টি রোজা রাখতে হবে, নতেন 60 জন মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াতে হবে। এই 2 অপশন ছাড়া অন্য কোনো অপশন নাই। কিন্তু আমার নবীর দরবারে এসেছেন, সাহাবী বলছেন, হুজুর 60টি রোজা রাখতে পারবো না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবো না। আল্লাহর নবী খেজুর দিয়ে বলছেন, যাও, আমি নবী মুস্তাফা এই খেজুর তোমাকে দিয়ে দিলাম, তোমার এলাকায় মদিনাতে গরিব গারবাকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটিতে আমার চাইতে বেশি বড় গরিব কেউ নাই। আমার নবী বুঝে গেলেন রোজাও ভঙ্গ করেছে, 60টি রোজা রাখতে পারবেন না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না, আবার খেজুরটিও নিজের বাড়িতে রাখবেন। আল্লাহর নবীর রহমত জোশে চলে আসলেন। রাসূল পাক বলছেন, যাও, এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে বন্টন করে খেয়ে নাও, আল্লাহ তোমার কাফারা আদায় করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ যেই মাসলাটা সারা পৃথিবীর জন্য 60টি রোজা রাখতে হবে, নতের 60টি মিসকিনকে খাবার খাওয়াতে হবে, এছাড়া কোনো অপশন নাই। কিন্তু আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত শরীয়তের মালিক বানিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর জন্য যেটা হারাম একজন নির্ধারিত ব্যক্তির জন্য সেটাকে হালাল করার ক্ষমতা রাখেন। সারা পৃথিবীর জন্য যেটা হালাল, আমার নবী মুস্তাফা সেটাকে একজন ব্যক্তির জন্য হারাম করতে পারেন। সারা পৃথিবীর জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার নবী যদি চায় কোন ব্যক্তির জন্য 2 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিতে পারেন। এই জন্য হুজুর তাজুল শরিয়া বলছেন, যাহা বানি আতা কর দে, ভরি জান্নাত হেবা কর দে, নবী মুখতারে কুল হে জিসকো জো চাহে আতা কর দে। সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের আকীদা হচ্ছে নবী হচ্ছেন মুখতারে কুল, সমস্ত জিনিসের পাওয়ার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন।